৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে খেতাবি ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শাহিন আফ্রিদি। ম্যাচ শেষে কি জানিয়েছেন তিনি ভারতের সম্পর্কে বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে আপনিও যদি ভারত পাকিস্তান এই মহাযুদ্ধ ম্যাচটি দেখার জন্য উচ্ছ্বাসিত হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্ভাবনা ছিলই এবং সেটাই হলো। বাংলাদেশের বিরুদ্ধে 11 রানে ম্যাচ জিতে পাকিস্তান দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। ৪১ বছরে এই প্রথমবার মহাদেশের সেরা হওয়ার লড়াই খেতাবে ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। চলতি টুর্নামেন্টে এর আগে দুই ম্যাচে দুইবারই গোহারান হেরেছে পাকিস্তান। তবে তৃতীয় সাক্ষাতের আগে হুঙ্কার পাকিস্তান দলের। গোটা টুর্নামেন্টে বল হাতে তেমন দাগ কাটতে পারেননি শাহিন আফ্রিদি, বরং ব্যাট হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু ব্যাটে বলে জ্বলে ওঠেন আফ্রিদি। বল হাতে 17 রানের বিনিময়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটেও 19 রানের ইনিংস খেলেছেন শাহিন আফ্রিদি। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। ম্যাচ শেষে কিন্তু শাহিন আফ্রিদি মাত্র 3 শব্দে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। শাহিন বলেছেন, উই আর রেডি, অর্থাৎ তারা ভারতের জন্য প্রস্তুত বলেই জানিয়ে দিলেন শাহিন। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার গলাতেও কিন্তু আত্মবিশ্বাস ঝরে পড়েছে। তাকে ম্যাচের পর বলতে শোনা যায়, আমরা যে কোনো দলকে হারাতে পারার ক্ষমতা রাখি। আমরা আবার রবিবারে ফিরে এসে ঠিক এই কাজটাই করার চেষ্টা করব। টসে জিতে এদিন পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। 10 ওভারের শেষে যখন পাকিস্তানের স্কোর 46 রানে 4 উইকেট, পাক ব্যাটাররা ক্রিজে স্ট্রাগল করছেন, দাপট দেখাচ্ছেন বাংলাদেশের বোলাররা। মনে হচ্ছিল 100 পেরোবে তো পাকিস্তান। তবে সেই সময় জ্বলে উঠলেন মোহাম্মদ হ্যারিস। 6 নম্বরে ব্যাট করতে নেমে 23 বলে 31 রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন তিনি। সেটাই পাকিস্তানের ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর। তাকে সঙ্গত করলেন শাহিন আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজ। আফ্রিদির 19 রানের পাশাপাশি 15 বলে 25 রান করেন নওয়াজ। লোয়ার মিডিল অর্ডারের লড়াইয়ে নির্বাচিত 20 ওভারে পাকিস্তানের স্কোর হয় 8 উইকেটে 135। বাংলাদেশ বোলারদের মধ্যে সেরা তাসকিন আহমেদ। 3টি উইকেট তুলে নিয়েছেন তিনি। 2টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। অল্প রানের পুঁজি নিয়ে বল করতে নেমে প্রথম স্পেলেই শাহিন আফ্রিদি বুঝিয়ে দেন যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না তারা। পরপর তিনি ফিরিয়ে দেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়কে। শুরু সেই ধাক্কা আর গোটা ইনিংসে কাটিয়ে উঠতে পারলেন না বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। চেষ্টা একমাত্র করেছিলেন শামীম হোসেন। 25 বলে 30 রান করেন তিনি। শামীম ফিরতেই বাংলাদেশের স্বপ্নই রয়ে যায়। শেষমেশ 124 রানেই থেমে যায় বাংলাদেশ ইনিংস। ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।